মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই অফুরন্ত ভালোবাসা। তোমাদের কাদের কাদের আজকে কি কি প্ল্যানস রয়েছে সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর এখন বাজে ঘড়িতে সকাল 6:10। আমরা তিনজন বেরিয়ে পড়েছি, যাচ্ছি গল্ফ প্রিন্স সেন্ট্রাল পার্কে, যেখানে সকাল 7টা থেকে ওদের দোলযাত্রার অনুষ্ঠানটা শুরু হবে। এবং এই বছর হচ্ছে ওদের সিলভার জুবিলি, মানে 25th ইয়ার। তো বিরাট করে হচ্ছে। আমি একটা সোশ্যাল মিডিয়া সাইট থেকেই খবরটা পেয়েছি, সেই জন্য ভাবলাম যে চলো যাওয়া যাক। আর সকালের মিঠে রোদটা দেখো, জাস্ট অপূর্ব লাগছে। মানে এখনো এই রোদটা উপভোগ করার মতন রয়েছে। এরপরে তো চিরবির চিরবির করবে এবং এসি হবে একমাত্র আশা ভরসা। তো যতদিন এই রোদটা উপভোগ করা যায় ততদিন আমার মনে হয় সত্যি করে নেওয়া উচিত। যাই হোক, আমরা পৌঁছে গেছি এবং চটজলদি একটা সিট খুঁজে বসে পড়বো, কারণ একটু বাদেই অনুষ্ঠানটা শুরু হবে। খেয়াল করি যে প্রায় আকাশ কালো করে বাদুড় বেরিয়ে আসছে চারিদিকের গাছ থেকে। এবং যেহেতু পার্ক, তাই প্রচুর গাছ রয়েছে আর প্রচুর বাদুড় বেরিয়ে আসছে। তো আমাদের ধারণা যে যেহেতু আওয়াজ হচ্ছে এত, তাই জন্যে ওরা থাকতে পারছে না এবং পিল 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 করে বেরিয়ে আসছে। মানুষ সরসে রসগোল্লা
অকারণে চঞ্চল। ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবে কানা কানি নীলিমার কোন বাণী। ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবে কানা কানি নীলিমার কোন বাণী। ওরা প্রাণ ঝরনার উচ্ছলধার ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। ওরা প্রাণ ঝরনার উচ্ছলধার ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। চিরতাপসিনী ধরণী ওরা শ্যাম শিখা হোমান। ওরা অকারণে চঞ্চল। ওরা অকারণে চঞ্চল। আজ দক্ষিণ দুয়ার খোলা, আজ দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বাসক এসো। আজ দক্ষিণ দুয়ার খোলা, আজ দক্ষিণ দুয়ার। নব শ্যামল শোভন রাতে এসো বকুল বিছানো পথে। নব শ্যামল শোভন রাতে এসো বকুল বিছানো পথে। এসো বাজাইবে কুলবেণু মেঘে পিয়ানো ফুলের রেণু। এসো বাজাইবে কুলবেণু মেঘে পিয়ানো ফুলের রেণু। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজ দক্ষিণ দুয়ার খোলা, আজ দক্ষিণ দুয়ার। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা। পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মুলতানেতে তান ধরেছে বাঁশি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত রাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওর নাওরে দক্ষিণে বাতাসে। দাহিন হাতে বহে ভাগের থারি, নিবিবন্ধে ঝুলিছে পিচকারি। বাম হস্তে গুলাব ভরা ছাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওর নাওরে দক্ষিণে বাতাসে। আখির ছাড়ে চতুর হাসি হেসে, কেশব তবে কহে কাছে আসি। বেঁচে এলাম অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে শতেক রাজার সহচরী, হঠাৎ সবে উঠল অট্টহাসি। রাঙা পাকড়ি হেলিয়ে কেশর খা, রঙ্গ ভরে সেলাম করে আসি। শুরু হলো হরির মাতামাতি, উড়তেছে ভাগ রাঙা সন্ধ্যাকাশে। নববরণ ধরল বকুল ফুলে, রক্ত রেণু ঝরলো তরুমূলে। ভয়ে পাখি কুজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা কুচ্ছটিকা, লাগলো যেন রাঙা সন্ধ্যাকাশে। চোখে কেন লাগছে না কোন নেশা, মনে মনে ভাবছে কিসের খা। বক্ষ কেন উঠছে না কদুলি, নারীর পায়ে বাঁকা নুপুরগুলি কেমন যেন বলছে
বেসুর বলি তেমন করে কাকন বাজছে না, চোখে কেন লাগছে না তো নেশা, মনে মনে ভাবছে কেশর খা। পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা, বাহু যুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত, বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাইকো কোমলতা। টান ধরিয়া মন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে, কুণ্ডলেতে দোলে মুক্তামালা, কঠিন হাতে মোটা সোনার বালা, দাসীর হাতে দিয়ে ফাগের থালা, রানী বনে হেলেন হেন কালে। টান ধরিয়া মন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশের কষে তোমারই পথ চেয়ে চক্ষু দুটি করেছি প্রায় কানা, রানী কহে আমারও সেই দশা, 100 রানী হাসিয়া বিবসা। পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা, রক্তধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানপতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্ররবের মতো উঠল বেজে কারা না কারা, জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিনিয়ে ওঠে অসি, সানাই তখন দ্বারের কাছে বসি, ধরল গভীর কারা না কারা। কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা। বাতাস পেয়ে ওড়না গেল উড়ে, পড়ল খুশি ঘাগরা ছিল যত, মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী সজ্জা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানে রে, পুষ্প হতে 100 সাপের মতো, স্বপ্ন সমর না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না তো তারা। ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে, কেতুনপুরে বকুল বাগানে কেশর খায়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না তো তারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না তো তারা। আজকে সেন্ট্রাল পার্কে এসে যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির বহু মেম্বার্সদের সাথে দেখা হয়েছে। এবং বাবা যে এখানে কি হাত তুলে বলছে শুনতে পাচ্ছি না, দাঁড়ান একটুখানি শুনে নি। তো যাই হোক, বাবার বক্তব্যটা হচ্ছে যে বাবা গাড়ি আনতে যাচ্ছে, পার্কিং লটে পার্ক করা রয়েছে, তো আমরা যাতে একটু ওয়েট করি। আর আমরা যখন গেছি তারপরেই বর্ণালী আন্টির সাথে দেখা হয়েছে। বর্ণালী আন্টিকে তোমরা আমার ব্লগে আগে দেখেছো কিনা জানি না, তবে তিতলিকে ডেফিনেটলি দেখেছো, অনন্যাকে। অনন্যার মা হচ্ছে বর্ণালী আন্টি। তো যেহেতু দেখা হয়েছে তাই জন্য আমরা ভাবলাম যে বর্ণালী আন্টিকেও ড্রপ করে তারপর আমরা বাড়ি যাব। আর এই ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছিল, যার পেছনটাই তোমরা এখন দেখতে পাচ্ছ। তো ওর সাথে দেখা হয়েছিল এবং ওকে আমি প্রচুর আদর করেছি। তো আদরের আর ভিডিও তুলতে পারিনি, কারণ তখন আমি ওকে নিয়ে এমন চটকি করছিলাম যে আর ভিডিও তোলা হয়নি। বাট ফাইনালি ও যখন চলে যাচ্ছিল তখন একটু ভিডিও করেছি। তো এই টিফিন টাইমে এলাম, এসে ভাবছি যে আমরা সবাই মিলে একটু কচুরি খেয়ে যাব। আর এই যে আমার কচুরি আর ছোলার ডাল। তবে বর্ণালী আন্টি আর খায়নি, বর্ণালী আন্টিকে ড্রপ করার পরেই আমরা 3 জন মিলে ভাবলাম যে ঠিক আছে চলো কচুরি আর ছোলার ডাল খাওয়া যাক। আর মা নিয়েছে ঢাকাই কচুরি। এই জিনিসটা যে কি বস্তু আমি কোনো দিন খাইনি এবং জানি না, বাট আমি আর বাবা জাস্ট প্লেন কচুরি নিয়েছি, কারণ ঢাকাই কচুরির সাইজটা দেখেই মোটামুটি আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড়।
তো যাই হোক, মা শখ করে নিয়েছে, আমরা একটু একটু ভাগ বসাবো ভাবছি, কিন্তু আগে নিজেদের কচুরিগুলো শেষ করি তারপরে। তো যাই হোক, ফেরার পথে দেখলাম যে একদল বৈষ্ণব তারা বেরিয়েছেন এবং ভীষণ সুন্দর সেজেগুজে বেরিয়েছেন। তারা আবার আমার দিকেই এগিয়ে আসছেন এবং আমাকে একটু আবিরও ছুঁয়ে দিয়েছেন। অপূর্ব লাগছিল, জাস্ট খুব ভালো লাগছিল দেখে। হঠাৎ করে এরকম একদল মানুষের সাথে দেখা হবে সেটা ভাবিনি। তারপরে শর্মা থেকে নিয়ে নিলাম একটু লস্যি, আর লস্যিটা জাস্ট অসাধারণ। মানে ওদের যত রকমের আমি চা খেয়েছি, মিষ্টি খেয়েছি, জিলিপি খেয়েছি, সমস্ত কিছু খেয়েছি, কিন্তু লস্যিটা সত্যিই আজকে আমার মন জয় করেছে। বহুদিন বাদে খেলাম এবং এখনও যে মন জয় করছে সেটা দেখে আমার খুবই ভালো লাগলো। তারপর ধরেছি বাড়ি ফেরার পথ, আর আকাশটা দেখো কি অপূর্ব লাগছে। মানে আজকের গোটা ব্লগটায় কতবার যে এই কথাটা আমি বলবো আমি জানি না, বাট আকাশটা সত্যি এত সুন্দর লাগছে, একদম ক্লিয়ার স্কাই, ঝকঝক করছে, একটু মানে ওই গ্লুমি ব্যাপারটা নেই। অনেক সময় শীতকালেও দেখবে গ্লুমিনেস থাকে, বাট একদমই ছিল না, অপূর্ব লাগছিল। তো এবার চলে এসছে পালা আমাদের পাড়ার দোলের অনুষ্ঠানের জন্য, মানে বসন্ত উৎসব, হোলি খেলা। তো সেখানে কাকু আমাদের পার্মানেন্ট বারটেন্ডার, আর আরেকজন কাকু যিনি হাততালি দিচ্ছিলেন, উনি রবীন্দ্রসঙ্গীতের সাথে কি সুন্দর করে হাততালি দিচ্ছিলেন, মানে কিছু বলার নেই। তো যাই হোক, মজার ব্যাপারটা হচ্ছে, আনন্দের ব্যাপারটা হচ্ছে যে সবাই যে যার মতন আনন্দ করছে এবং উৎসবে মেতে উঠেছে, সেটা খুব ভালো লাগার একটা বিষয়। আর সবার ছুটি যেহেতু, তাই সবাই এক জায়গায় হয়ে আড্ডা মারা, গল্প করা, দোল খেলা, অপূর্ব লাগছে জাস্ট। তো এই যে তারপর মায়েরা বললো যে আমাদের একটু ভিডিও করে দে, তো মায়েরা আবির ওড়াবে এবং আমরা ভিডিও করে দেবো। যাই হোক, সেসব করে স্নান টান করে এখন চলে এসেছি আমার সব থেকে বেশি পছন্দের ব্যাপারটাতে, সেটা হচ্ছে রান্নার ব্যাপার, খাওয়া দাওয়ার ব্যাপার। এবং এই ডাব্বাটা করে একজনের মায়ের মানে লাঞ্চটা যাবে, কারণ ওনার রিসেন্টলি চোখের অপারেশন হয়েছে, সেই জন্য ওনার মাছটা ওই ডাব্বাটায় দিয়ে দেওয়া হবে। তো ওনার বেসিক্যালি 2 দিন আগেই হয়েছে, সেই কারণে উনি আসতে পারেননি। আর তার বাইরে আমাদের মেনুতে রয়েছে ভাত, ডাল, বেগুনি, তার সাথে যারা যারা মাছ খাবে তাদের মাছ, আর যারা যারা চিকেন খাবে তাদের চিকেন। তো সেই সব নিয়ে প্রথম পর্বটা আমরা সার্ভ করে দিচ্ছি। সার্ভ করতে করতে আবার একটু ভিডিও করে নেওয়া হয়েছে, একটু আড্ডা মারা হচ্ছে, এই সব আর কি। তো প্রথম ব্যাচটা আমরা সার্ভ করে দিচ্ছি এবং সেকেন্ড ব্যাচে আমরা কেউ কেউ বসে যাব, আর প্রথম ব্যাচে যারা বসেছে তারা তখন সার্ভ করে দেবে। এই যে আমরা এবার নিয়ে বসে গেছি যারা প্রথম ব্যাচে সার্ভ করছিলাম। তো প্রথমেই রয়েছে ভাত, আর তার সাথে মুগের ডাল, ভেজ ডাল যেরকম হয়। এই যে পাতে পড়ে গেছে এবার বেগুনি, আর তার সাথে রয়েছে চিকেন। আর চিকেনটার রংটা কি দুর্দান্ত লাগছে, একদম লাল লাল ঝাল ঝাল, দারুণ। বাট এমন কিছু ঝালও হয়নি, মানে আমি যখন সার্ভ করছিলাম তখন আমি একটুখানি ঝোল চেখে দেখেছি, তা এত কিছু ঝাল হয়নি, বাট দেখতে দুর্দান্ত হয়েছিল। আর এদিকে রয়েছে খেজুর আমসত্ত্বের চাটনি, আর অবভিয়াসলি টমেটো তো দিতেই হবে, তার সাথে পাঁপড় আর চমচম। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আরেক রাউন্ড আড্ডা মেরে এখন বাড়ি চলে এসেছি। সন্ধে বাজে 7:30 এবং কাকুরা এসছে জাস্ট একটা প্লেন অ্যান্ড সিম্পল চায়ের আড্ডায়। যেহেতু এ বাড়ি ও বাড়ি, তাই আমাদের খুব সুবিধা, আমরা টুক করে এ বাড়ি ও বাড়িটা করতে পারি এবং একটা ছোট্ট মিনি আড্ডা সেশন আমরা বসিয়ে দিতে পারি যখন তখন। তো সেই সব সেরে রাত্রি বাজে 9:30। যে চিকেনটা লেফট ওভার ছিল, এক্সট্রা ছিল, সেই চিকেনটা আমরা সবাই মিলে ভাগ করে নিয়েছি। তো আমার ভাগ্যে যেটা জুটেছে সেই চিকেনটা দিয়েই এখন ডিনারটা সেরে নেব। আর আজকেই খেয়ে নিলাম, কারণ যেহেতু অনেক সকালে রান্না করা এবং জিনিসটা ঘাঁটা, 100 বার 100 জনের হাতে ওই চিকেন সার্ভ হয়েছে, আবার আরেকটু নেওয়া হয়েছে যেখানে অরিজিনাল লটটা ছিল সেখান থেকে, সেই জন্য আজকেই খেয়ে নিলাম, না হলে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর খাবার নষ্ট করতে খুবই খারাপ লাগে। যাই হোক, চলো দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দোলযাত্রা তোমাদের কেমন গেল সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও।